আজকে হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে, মানে বিশ্ব হার্ট দিবস। এবং এই হার্ট দিবসে একজন মানুষের সুস্থ থাকার জন্য, তার হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য আসলে কী করা বললে প্রয়োজন বলে আপনি মনে করেন? মেনি মেনি থ্যাংকস। আসলে আমরা জানি যে আজকে 2024 সালের 29 সেপ্টেম্বর রোজ রবিবার বিশ্ব ওয়ার্ল্ড হার্ট দিবস। এই 2024 সালের হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইয়েস হার্ট ফর অ্যাকশন, অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগকে সক্রিয়ভাবে প্রতিরোধ করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের 3 কোটি 68 লাখ মানুষ ধূমপান করে থাকে, তামাক ব্যবহার করা থেকে। এই যে এতগুলো মানুষ তামাক ব্যবহার করার কারণে হৃদরোগের ঝুঁকিটা উদ্বেগজনক হারে বাড়ছে। একটা গবেষণা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 24% মানুষ তামাক ব্যবহার করে। এর মধ্যে যারা তামাক ব্যবহার করে তাদের মধ্যে থেকে হৃদরোগের ঝুঁকিটা তার বিশেষ করে তরুণদের মধ্যে বেশি। আরেকটা গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশের প্রতি 5 জন তরুণ বয়স্ক, যাদের বয়স একদম 30-এর নিচে, তারা প্রতি 5 জনে আপনার হৃদরোগের ঝুঁকিতে তারা ভুগছে। যার কারণে তরুণদের মধ্যে তামাক ব্যবহারের কারণে হৃদরোগের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে মাদক, ফেন্সিডিল, দৈনন্দিন লাইফস্টাইল, খাদ্য অভ্যাস, বিভিন্ন কারণে তাদের মধ্যে তামাকের যে অতিরিক্ত ব্যবহার, এই ব্যবহারের ফলে মানুষ হৃদরোগের ঝুঁকিতে বেড়ে চলছে। যদি মানুষ বিশেষ করে মাদকদ্রব্য থেকে ফিরে আসতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের তরুণরা হৃদরোগের ঝুঁকিতে বেশি পড়বে। আপনি জানেন 1999 সালের 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট ফেডারেশন থেকে এই ওয়ার্ল্ড হার্ট দিবসটা পালন করা হয় প্রতি বছর 29 সেপ্টেম্বর। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও বিশ্ব হার্ট ফেডারেশনের সূত্র ধরে বাংলাদেশের মানুষের হার্টকে সুস্থ রাখার জন্য প্রতি বছর 29 সেপ্টেম্বর এই হার্ট দিবসটা পালন করে। তো বাংলাদেশের খাদ্যাভ্যাস কতটুকু আসলে হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করেন? কী ধরনের খাদ্যাভ্যাসগুলো বেশি দায়ী এর জন্য? আসলে আপনারা দেখেন বাংলাদেশের খাদ্যাভ্যাসটা হচ্ছে এমন একটা অবস্থায় চলে গেছে, আমাদের প্রতিটি খাবারের মধ্যে আমরা ভেজাল মেশান করি। আমরা শতভাগ চেষ্টা করলেও আমরা জেনুইন একদম প্রাকৃতিক খাবার হয়তো আমরা খেতে পারবো না, কিন্তু আমরা যদি চেষ্টা করি নিজের লাইফস্টাইলকে ঠিক করার জন্য, তাহলে দেখবেন যে আমরা সচেতন করলে আমাদের খাদ্যাভ্যাসগুলো আমরা পরিবর্তন আনতে পারি। যেমন আমরা বাংলাদেশের, আপনি যখন রাস্তায় বের হবেন, ফুটপাতে যত আপনার তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার পড়ে আছে, তা আমরা যদি ওগুলো অ্যাভয়েড করে চলতে পারি, আমরা যদি আমাদের বাসা বাড়িতে খাবার তৈরি করে খেতে পারি, যেসব খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণ কোলেস্ট্রল থাকতে পারে, আপনার ট্রান্সফ্যাট থাকতে পারে, এইসব খাবার থেকে যদি আমরা বিরত থাকতে পারি এবং আমরা মাদকদ্রব্য থেকে বিরত থাকতে পারি, খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ হার্ট ফাউন্ডেশনের এই যে প্রতিপাদ্য বিষয় ইয়েস হার্ট ফর অ্যাকশন, হৃদয় দিয়ে হৃদরোগের সক্রিয়ভাবে প্রতিরোধ করা, আমার মনে হয় বাংলাদেশের মানুষ হৃদরোগ থেকে কিছুটা মুক্তি পেতে পারে। ধন্যবাদ। তুমি হিসাবে আমি আপনাকে আরেকটি ছোটো প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে বর্তমানে যে আমাদের যুব সমাজ বিশেষ করে, তাদের যদি বেশিরভাগই দেখা যাচ্ছে এখন 25 to 35 ইয়ার্স ওল্ডের মধ্যে বেশিরভাগই স্মোকিং বা বিভিন্ন মাদকের সাথে সম্পর্কিত, এটা কতটুকু দায়ী বলে মনে করেন আপনি হৃদরোগের ঝুঁকির কারণে? আসলে একটা সমাজ ব্যবস্থায় তো যখন তরুণ প্রজন্ম মাদকের সাথে জড়িত হয়ে যায়, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তখন একটা সমাজ বলতে গেলে সম্পূর্ণ ধ্বংসের পথে চলে যায়। শুধু সমাজ ধ্বংসের পথে চলে যায় না, একটা ভবিষ্যৎ প্রজন্ম, যারা অনাগত প্রজন্ম আছে, তারাও ধ্বংসের সম্মুখীন হয়। একজন মানুষ ধূমপান করলে সে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তার অনাগত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের ধূমপান থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমাদের যে আজকে বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে 29 সেপ্টেম্বর, এই হার্ট দিবসের প্রতিবদ্ধ বিষয় ইয়েস হার্ট ফর অ্যাকশন, তাহলে এটা হয়তো আমরা সফল করতে পারবো। এটা মূলত যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম মাদক থেকে বিরত থাকে, যাবতীয় আপনার খাদ্য অভ্যাসটা যদি ঠিক করতে পারে, তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখবেন যে আমরা একটা স্ট্রং হার্ট টেবিল দিতে। ধন্যবাদ। থ্যাংক ইউ।